তো ভিউয়ার্স, আমরা বর্তমানে এসকেএস ইনে চলে এসেছি। এটি গাইবান্ধা জেলায়। তো আমরা ঠিক গেটের সামনে 11টার দিকে এই গেট ওপেন করা হবে সকলের জন্য। একটু টিকিট সম্পর্কে জানিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন জন প্রতি 200 টাকা। তো বন্ধুরা, আমরা এসকেএস ইনে প্রবেশ করলাম। তো এখানে প্রবেশ করতে গেলে সাথে যদি বাইক নিয়ে আসেন তাহলে বাইকের জন্য আলাদা এন্ট্রি করতে হবে, এর জন্য কোনো টাকা দিতে হবে না। তবে এক্ষেত্রে বাইকের নাম্বার, মোবাইল নাম্বার এবং নাম, স্বাক্ষর এগুলো দিয়ে বাইক রাখতে হবে। তো যাই হোক, আমরা বাইক সহ প্রবেশ করলাম। এখন দেখা যাক সামনে কি হয়। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমরা এসকেএস ইনের ভিতরে চমৎকার একটা প্রাকৃতিক পরিবেশ এখানে গড়ে তোলা হয়েছে এবং চারিদিকে সবুজ আর সবুজ। মানে এখানে আসলেই মন ভালো হতে বাধ্য। আর এখানে যে ঠান্ডা একটা বাতাস, সে অন্যরকম অনুভূতি। দেখতেই পাচ্ছেন এখানে একটা পুকুরের মতো তৈরি করা হয়েছে এবং ছোট ছোট কটেজ। পুরো রিসোর্টটি ঘুরে দেখতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতিটি কোণায় লুকিয়ে আছে নতুন সৌন্দর্য আর আকর্ষণ, তাই কোনো কিছুই মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনেক ঠান্ডা, সুন্দর। তো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা প্লেস। এখানে বিকেলের সময়টা অসাধারণ হবে, কারণ দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, সবুজ আর হিমেল বাতাস। ওই দূর আকাশের প্রান্তে সাতরঙা মেঘগুলো, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। তো এটাকে বলে ছাতিম গাছ। এই যে ছাতিম গাছে এখানে বাস্কেটবলের একটা স্পেস, চমৎকার। যারা এখানে থাকতে আসে তারা মূলত এখানে বাস্কেট খেলে এবং সুন্দর একটা সময় স্পেন্ড করে। এটা হলো, দেখতেই পাচ্ছেন, এসকেএস ইন রিসর্ট ফর রিক্রিয়েশন। চমৎকার একটা চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাম বাংলার চিত্র, গরু গাড়ি, কৃষক, তাল গাছ, মাটির বাড়ি। মানে এখানে আসলে বাংলার যে ট্রেডিশন সেটি সুন্দরভাবে ফুটে ওঠে। ধন্যবাদ এসকেএস ইন কর্তৃপক্ষকে চমৎকার এই বিষয়টি ফুটিয়ে তোলার জন্য। একটু সুন্দর করে দেখিয়ে দাও। সুন্দর একটি পরিবেশ, চারিদিকে বাতাস আর সবুজ, সামনে পুকুর, একদম পরিচ্ছন্ন, চমৎকার বাতাস। তো বন্ধুরা, এখানেই দেখতে পাচ্ছেন টয়লেটের ব্যবস্থা রয়েছে, পুরুষ এবং মহিলা আলাদা টয়লেট। চমৎকার একটা জায়গা। এটা মূলত একটা ঝর্ণা, তো এই মুহূর্তে বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন অসংখ্য কটেজ, আর বাতাসটা তো একেবারেই চমৎকার। আর এই যে ঝুলন্ত ব্রিজ, এই হলো ঝুলন্ত ব্রিজ। আমরা যেমন রাঙামাটিতে ঝুলন্ত ব্রিজ দেখি, ঠিক সেরকম একটা ব্রিজ এখানে তৈরি করা হয়েছে। সুন্দর না? অনেক সুন্দর। এসকেএস ইনের ঝুলন্ত সেতু আলতো দুলছে হাওয়ায়, আর তার ঠিক নিচেই রয়েছে স্বচ্ছ নীল জলের মনোমুগ্ধকর লেক। সবুজে ঘেরা এই লেকের শান্ত তীরে দাঁড়ালে প্রকৃতির অপরূপ স্নিগ্ধতায় মনোপ্রাণ জুড়িয়ে যায়। ঝুলন্ত সেতু আর শান্ত লেকের এই অপূর্ব মেলবন্ধন মুহূর্তেই ভুলিয়ে দেয় যান্ত্রিক শহরের সব কোলাহল আর এনে দেয় এক অনাবিল প্রশান্তি। এই গাড়িতে করে পুরো রিসোর্ট ঘুরে বেড়ানো যায়, তবে আমি বলবো হেঁটে ঘুরলে অনেক বেশি উপভোগ করা যাবে। আর এই সাইকেলগুলো রাইড করা যায়, ভাড়া 20 মিনিটে 100 টাকা। দিনের বেলা এসকেএস ইন এর সুইমিং পুলটা ঝলমলে, চারদিকে সবুজ গাছপালা আর রোদটা এসে পড়াতে জলটা চিকচিক করে।
বাচ্চারা হাসছে, খেলছে আর বড়রা গল্প করছে, যেন একটা প্রাণবন্ত পরিবেশ। আর হ্যাঁ, এখানে সাঁতার কাটার জন্য 300 টাকা পে করতে হবে। আমি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাই চাইছে। আমি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাই চাইছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে তো আমাদের বেশ ভালো লেগেছে। এটি আসলে 4 স্টার একটা রিসর্ট, 4 স্টার একটা হোটেল। তারপরেও প্রাকৃতিকভাবে যে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, সব দিক থেকে চমৎকার। আপনারা অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন, অনেক অনেক ভালো লাগবে। যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে। তো বন্ধুরা, পুরো এসকেএস রিসোর্টটা একটা মিউজিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। চারিদিকে অসাধারণ একটা রবীন্দ্রসঙ্গীত বাজতেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে এরকম স্পিকার বা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। চকিত মনের কোণে স্বপ্নের ছবি আঁকে। চমৎকার লেগেছে বিষয়টা, আমাকে বেশ ভালো লেগেছে। যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চারিদিকে সবুজ আর সবুজ, আর কি সুন্দর গাছগাছালি। তার সাথে মন মরে দুলছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। ছোট কিন্তু আকর্ষণীয় এই চিড়িয়াখানাটি নানান প্রাণীতে ভরপুর। এর মধ্যে সবচেয়ে সুন্দর হলো ময়ূর। তাদের পেখম মেলে ধরার দৃশ্য মন মুগ্ধ করে তোলে। এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে ময়ূরের পাখনা মেলে, চমৎকার একটা দৃশ্য। আমি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাই চাইছে। ময়ূরের পেখম মেলানো একটি চমৎকার দৃশ্য। সাধারণত এরা সঙ্গীর দৃষ্টি আকর্ষণের জন্য পেখম মেলে ধরে। পেখমের প্রতিটি পালক বিশেষভাবে সজ্জিত, যা আলোতে ঝলমল করে। এই বৈশিষ্ট্য এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। চলো না ঘুরে আসি। হাঁটতে হাঁটতে এরকমকার একটা শান্ত পরিবেশ পাওয়া যাবে। চারিদিকে সবুজ আর সবুজ, একেবারেই ঠান্ডা খুব। চারিদিকে সবুজ প্রকৃতি আর শান্ত লেকের জল মনকে এক নিমেষে শান্ত করে তোলে। এই দৃশ্য যেন প্রকৃতির এক নিপুণ হাতের ছোঁয়া। খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মরে তুলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘ। এসকেএস এর কটেজগুলো সুন্দর এবং আরামদায়ক। এখানে আধুনিক সব সুবিধা আছে। চারপাশের প্রাকৃতিক শোভা মুগ্ধ করার মতো। কটেজগুলো শান্ত এবং নিরিবিলি পরিবেশে অবস্থিত, যা বিশ্রাম নেওয়ার জন্য উপযুক্ত। এখানে পরিবার এবং বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানো যায়। থেমে গেছে, যৌবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মরে তুলছে। ওই খোলামেলা রেস্টুরেন্টটিতে বসে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। বাগান বিলাসের সৌন্দর্য মনকে শান্তি এনে দেয়। এর রঙিন ফুলগুলি চারপাশের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে। যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে। এই ছাতাগুলোর নিচে বসে ইচ্ছেমতো সময় কাটানো যায়, নিজের ইচ্ছেমতো খাবারের অর্ডার করা যায়। এই স্থানে রাতের বেলা স্থানীয় সঙ্গীত শিল্পীদের লাইভ গানের আড্ডা হয়। আরও অনেক কিছু দেখতে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে চমৎকার একটা জায়গা এসকেএস ইনের ভিতরে।
এখানে প্রায় অসংখ্য প্রজাতির গাছ দেখা যাচ্ছে। দেখেন, শরবতী, মালটা, আর সব থেকে মজার বিষয় হলো একদম পরিষ্কার পরিষ্কার একেবারে। আপেল, পেয়ারা, আসো দেখি, এই থোকায় থোকায় ধরে আছে। কেমন যে হবে খেতে, কখনো তো এই ফল খাইনি। আচ্ছা, এই যে এখানে বলা আছে বিলিম্বি। এগুলা কি? এগুলা কামরাঙ্গার মতো। দারুচিনি, এটা দারুচিনির গাছ। এটা কি গাছ? কাউ ফল। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে চমৎকার চমৎকার একটি বিষয়, লুকোচুরি। আমরা এখন লুকোচুরি খেলবো, যাও দেখি। এই খেলাগুলো আমাদের ছেলেবেলার সোনালী দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। এখানে এসে সবাই যেন নিজেদের ছেলেবেলার দিনগুলোতে ফিরে যায়, যেখানে ছিল শুধু আনন্দ আর উচ্ছ্বাস। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।